হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসছিল ষষ্ঠী, সবাইকে জানাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আজ যেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যেহেতু বাবার বাড়ি যাব বলে। তো আজ সকালে মোটামুটি আমরা 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু শিলিগুড়ি থেকে কোনো ফল নিয়ে আসিনি, কারণ জানি স্ট্যান্ডে নেমে এখানে ফলের দোকান আছে, ওই জন্য। তো এখান থেকে ফল আর মিষ্টি নিয়ে নিলাম। আর এখন এই সময়টা এমন, ষষ্ঠীটা এবার পড়েছে দেরি করে, যে একটা দোকানেও লিচু নেই। লিচুর সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে আর কি আমরা চলে আসলাম বাড়িতে। আর আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী নেই, যেহেতু মেয়ে আর মেয়ে জামাই আছে, ওই জন্যই আর কি আমরা আসি। এবার নিয়ে আমার 3বার ষষ্ঠী। মা এখানে সকালবেলায় ঘুগনি লুচি করেছিল, আর দই মিষ্টি আম কেটে দিল। সকালবেলা এসে আগে খেয়ে নিলাম। বাড়ি আস্তে আস্তে 11:30টার মতন বেজে গিয়েছিল। আর মা এখানে মাছ ভাজছিল, তো মাকে এসে একটু হেল্প করলাম আর কি। মা সব মোটামুটি করেই রেখেছে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য চালটাও বসিয়ে দিয়েছিল, ডালটাও করা হয়ে গিয়েছে। আর তার মধ্যে তোমার দাদাভাই না মাছ খায় না, এই এক সমস্যা। জামাইরা কত সুন্দর মাছ খায়, কিন্তু ও কোনো মাছ খায় না। কাতল মাছটা তাও একটু খায়। আর বৌদি যেহেতু আজ ছিল না, আর শেখাতে গিয়েছিল, বৌদিদের ষষ্ঠী হবে মেন কাল। আর যেহেতু নিরামিষ, বৌদিটা রাত্রে যাবে বাবার বাড়িতে। তো বৌদি তার মাঝখানে এসেছিল, কয়েকটা আর ছিল না, তো এসে আর কি ফল কেটে দিল, কিছু কাজও করলো। বৌদি এখানে কিন্তু ফ্রাইড রাইসটা বানিয়েছিল, আমি একটু লাস্টে নাড়া দিলাম। তারপরে বৌদি স্নান টান করে আবার বৌদি একটু পরে বেরিয়ে যাবে আর্ট শেখাতে, তারপরে রাত্রে একবারে যাবে। আর এখানে যেহেতু আমরা দূর থেকে আসি, তো আমি না শাড়ি পরে আসিনি, তো এখানে এসে একটু শাড়িটা পরলাম নামমাত্র কয়েকটা ফটো তোলার জন্য। আর তোমার দাদাভাই এখানে আর কি কুচিটা ধরে দিল। আর এই ষষ্ঠীর কথা বলতে জানো, আমার এবার নিয়ে যেহেতু 3বার ষষ্ঠী, 2বার আমি কিন্তু কোনো দিনই আমরা একসাথে আসতে পারিনি, এইবারই এসেছি। কারণ 2বার আমি কাজের সূত্রে ইসলামপুরেই ছিলাম, তোমার দাদাভাই আসতো, এসে তারপরে ষষ্ঠীতে পরের দিন আমরা একসাথে চলে যেতাম। তো বৌদি এখানে চলে গেল, তো এখানে আমরা ছাদে আর কি আসলাম একটু ফটোশ্যুট করতে। কয়েকটা ফটো না তুললে তো হয় না, ওই জন্য। তারপরে প্রায় এদিকে 4টা বেজে গিয়েছিল, তো তারপরে এখানে খেতে দিয়ে দিয়েছিল। আজকে করেছিল মাটন, কাতল মাছের একটা কাতলের ঝোল, ডাল, 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, মিষ্টি, দই, এগুলোই। যেহেতু বললামই, যেহেতু খায় না কোনো মাছ, ওই জন্য মাছ অত করেনি, কাতল মাছটা একটু আর কি খায়, তাই। আর তারপরে আমরাও খেতে বসে পড়লাম, দাদা আর তোমার দাদাভাই একসাথে খেতে বসে পড়লো। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটি কোনো গল্পে।